গত 16 বছরে আমাদের যে সমস্ত প্রিয়জনদেরকে আমরা হারিয়েছি, গুম খুন হত্যা, পুলিশের কাস্টডিতে মৃত্যু, বাড়িতে মৃত্যু, পথে মৃত্যু, খালে জলে সর্বস্থলে যে মৃত্যু, তাদের রুহের মাগফিরাত করছি আমি। যাদের রক্তের বিনিময়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, তাদের রুহের মাগফিরাত করছি। আমরা তাদের রক্তের শোধ কোনদিন দিতে পারবো না। দিতে পারবো ওইভাবে যেই কারণে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী স্বৈরাচার সরকারকে পরাজিত করেছে বাংলাদেশের মানুষ। যেই সমস্ত কারণে সেইগুলো যদি আমরা বাংলাদেশের মানুষের কল্যাণে ফিরিয়ে আনতে পারি, তাহলে তাদের মৃত্যুর শোধ দিতে পারবো। তাহলে আমাদের সকলকে কিন্তু সুশৃঙ্খল থাকতে হবে। মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, শান্তিপূর্ণ একটি বাংলাদেশ, চাঁদাবাজের বাংলাদেশ নয়, দখলদারের বাংলাদেশ নয়, লুটপাটকারীর বাংলাদেশ নয়, হত্যাকারীর বাংলাদেশ নয়, দখলদারের বাংলাদেশ নয়, এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। যেই সমস্ত প্রতিনিধি আপনাদের কাছে জবাবদিহি থাকতে হবে, আপনাদের কাছে দায়বদ্ধ থাকতে হবে। যা ইচ্ছা তা করবে এমপি হয়ে, মন্ত্রী হয়ে, সরকার হয়ে, সেটা বাংলাদেশে আর চলবে না। এটার দিন শেষ হয়ে গেছে। এটা আমাদেরকে সকলকে মাথায় রাখতে হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন এসে গেছে। আমরা যদি সেটা না বুঝি, আমরা কিন্তু পিছিয়ে পড়বো। বিএনপির রাজনীতি কিন্তু পিছিয়ে যাবে। যে গুণগত পরিবর্তন হয়েছে, এটাকে ধারণ করতে হবে। তাহলে তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী হবে। তাহলে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন, যেটা জনগণের প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে পারবো। আমি আর কোনো বক্তৃতা দিচ্ছি না। জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমি এখানে এসেছি আপনাদের পাশে দাঁড়াতে। এই বন্যা কবলিত এলাকা বাংলাদেশে যেখানে আছে, বিএনপির সিদ্ধান্ত হয়েছে, তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন, আমাদের নেতা কর্মীরা যাতে প্রত্যেকটি অঞ্চলের এই আক্রান্ত, বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। দাঁড়াতে পারবেন? মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা বিএনপির রাজনীতি, কিন্তু লুটপাটের, চাঁদাবাজি বিএনপির রাজনীতি নয়। আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের জনগণকে নিয়ে, তাদের আস্থা নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে আমাদের রাজনীতি। এটা নিশ্চিত করতে হবে। আমি আবারও বলছি, রাজনীতিতে গুণগত পরিবর্তন এসে গেছে। এই সমস্ত রাজনীতিবিদ, রাজনীতিক কর্মী সেটা বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না, তাদের কোন রাজনীতি আগামী দিনে বাংলাদেশে থাকবে না। ওই যে আওয়ামীর প্রেতাত্মা, তারাও আবার আপনাদের সাথে মিশে সমস্ত আকাম কুকাম করতে চাইবে। এই সমস্ত চলবে না কিন্তু।